নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। হ্যাঁ, সকাল থেকে যা করেছিলাম সেটা তো একটা পার্টে শেয়ার করে দিয়েছি, কিন্তু এখন আবার দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি আর বোন যাচ্ছি একটা বিয়ে বাড়িতে সাজানোর জন্য। তো একটু দেরি হয়ে গেছে আমার, স্নান করে ঝটফট করে যে জামা পেয়েছি হাতের মাথায় সেটা পরেই বেরিয়ে পড়েছি, কারণ খুব একটা দূরে না, বাড়ির কাছেই, ওই 2 মিনিট 4 মতন লাগে হেঁটে আসলে। তো দেরি হয়ে গেছে বলে দাদাকে বললাম যে একটু বাইকে করে ছেড়ে দিয়ে আসতে। তাই যে বাড়িতে বিয়ে সেই বাড়ির রাস্তার গেটের সামনেই আমাদের ছেড়ে দিয়ে গেল, আর আমরা পৌঁছিয়ে গেলাম এবার বিয়ে বাড়িতে। আর ঘরে পৌঁছে আমরা যে প্রোডাক্টগুলো দিয়ে সাজাবো সেই সমস্ত প্রোডাক্ট আমরা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছ, এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা সাজাবো। এদিকে যারা সাজুগুজু করবে তারা কিন্তু এখনও আমাদের কাছে আসেনি, কারণ একটু আগে চলে এসেছি। একটু আগে বলতে ওই 4টের দিকে এসেছি, তেমনটা আগে না। কিন্তু সবাই ভাবছে বাইরেটা এত রোদ আছে, এখনই এত তাড়াতাড়ি সাজবো, তাই হয়তো ভেবেই একটু পরে পরে এসেছিলো। যাই হোক, মিনিট 5 মতন বসে থাকলাম, তারপরে ফাইনালি একজন আসলো সাজার জন্য। আর আজকে আমাদের 4টে পার্টি মেকআপের বুকিং ছিল আমাদের এখানে। আর এখানে সুন্দর একটা কিউট বেবি বসেছিল, তো ওকে আমি ভিডিওতে নিচ্ছিলাম। ও লজ্জা পাচ্ছিল যে না, আমার লজ্জা করছে, আমাকে ভিডিওতে এনো না। কিন্তু ওকে এমনি দেখতে না একদম খুবই সুন্দর মনে হয়, একদম একটা ইংরেজ বাচ্চা। তো তারপরে এই যে এই পুচকি মেয়েটা সাজতে আসলো, আর ওকে দিকা সবার ফার্স্টে সাজাচ্ছিল। দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে, আর মেয়েটা অনেকটা সুইট ছিল। আর ও আজকে পরেছিল একটা লেহেঙ্গা, তো ওর মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি আছে। তারপরে চলে আসলো একটা দিদিভাই রেডি হওয়ার জন্য। আর এই দিদিভাইটাও পার্টি মেকআপ, মানে আমাদের যেগুলো আজকে বুকিং ছিল, আগেই বললাম সবগুলোই আমাদের পার্টি মেকআপের বুকিং ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট যাকে সাজানো আমরা ধরেছিলাম সে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সে রেডি হয়ে নিয়েছে। আর একে কিন্তু অনেকটা সুইট লাগছিল দেখে। আর ও কিন্তু খুব সুন্দর একটা লেহেঙ্গা পরেছিল, সেই লেহেঙ্গার কালার দেখে সেইভাবে ওকে আমরা সাজিয়ে নিয়েছি। পুরো ফেসটা মানে পুরো লুকটা যদিও আমি দেখাতে পাইনি। এদিকে এই দিদিভাইয়েরও মেকআপ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি পরিয়ে দিচ্ছিলাম শাড়ি, আর দিদিভাইয়ের চুলটা কিন্তু ক্রিম পার করা হয়নি, চুলটা বাঁধা হয়নি। আমি শাড়িটা পরাবো, তারপরে চুলটাকে ক্রিম পার করে দেওয়া হবে, তারপরে দিদিভাইয়ের পুরোপুরি লুকটা ঠিকঠাকে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের ফাইনাল লুক। দিদিভাইকে সাজানো কমপ্লিট এখনও হয়নি, ফাইনাল লুক ভুল বলে ফেললাম। দিদিভাইয়ের মানে মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন দিদিভাইয়ের ফাইনাল লুক। চুলটাও বাঁধা হয়ে গেছে, কিন্তু দিদিভাইয়ের কাজটা একটা নিয়েছে মাথায়, আরও 2টো নেবে, তো সেটা নিয়ে আর আমার কোনো ভিডিও ক্লিপস করা হয়নি। যেহেতু ওই যে আগেই বললাম 4 জন ছিল, তো ওদেরকে সাজানো নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম, তো ওদিকে সেইভাবে আর ভিডিওগুলো করা হয়নি। তারপরে যে দেখতে পাচ্ছ আরেকটা দিদিভাইয়ের ক্রিম পার করছি আমি ওদিকে, আর এইদিকে এই দিদিভাইকে দিকা সাজাচ্ছিল। আর এই দিদিভাইয়েরও ফেসটা পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু দিদিভাইয়ের ব্লাউজটা আসেনি বলে নাইটি পরে বসেছিল, শাড়িটা পরা হয়নি। আর তারপরে এই যে আমাদের লাস্ট যে দিদিভাই সাজছিল, তো ওই দিদিভাইকে সাজানো হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এই দিদিভাইকে দেখো, পরে ওনার ব্লাউজটা চলে এসেছে, তারপরে ওনাকে সাজিয়ে গুজিয়ে কমপ্লিট করে দিয়েছি। আর এই দিদিভাইটা এত সুইট ছিল, এত মিষ্টি ছিল, কি বলবো, যতটাই বলবো ওনার সম্পর্কে ততটাই কম হয়ে যাবে। খুবই সুন্দর কথাবার্তা, অনেকটা মিষ্টি ছিল দিদিভাই। তো দিদিভাইয়ের শাড়িটারই পরানো কমপ্লিট, মুখের মেকআপটাও কমপ্লিট, এখন চুল বাঁধা চলছে। আর এই দিদিভাই পুরোপুরি সেজে গুজে রেডি হয়ে গেছে, মানে রেডি করে দিয়েছি। দিদিভাইয়ের মুখে অনেকটা দাগ ছিল, সেই দাগগুলোকে পুরো ঢেকে দিয়েছি মেকআপ করে, মানে দিকা ঢেকে দিয়েছে, আমি না, দিকাই সাজিয়েছে। তো দিদিভাই পুরো একদম রেডি। এখন দিদিভাই বাইরে যাওয়ার জন্য রেডি, অনেক আগে সাজাগোজা হয়ে গেছে, কিন্তু শাড়ির জন্য মানে শাড়িটা পরা কমপ্লিট হয়েছিল না বলে বেরোতে পারছিল না। আর এই দিদিভাইয়ের ফাইনাল লুক দেখো, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না সাউথ ইন্ডিয়ানের যে নায়িকাগুলো থাকে ওরকম টাইপের লাগছিল। আমার কাছে তো লাগছিল, এখন তোমাদের কাছে কেমন লাগবে কি আমি জানি না, আমার কাছে কিন্তু ওরকমই লাগছিল, খুবই সুন্দর লাগছিল। যত বলবো ততই কম হয়ে যাবে। আর আমি জানি না আমার ক্যামেরাটা আজকে কেন এরকম কালো কালো লাগছিল প্রত্যেকটা ভিডিও ফুটেজ, পিছনের ক্যামেরায়, সামনেটা ঠিকঠাক ছিল। তো আর দিদিভাইয়ের নামটাও হ্যাপি ছিল, আর উনিও বলছিল আমি অনেকটা হ্যাপি। তারপরে দেখো আমরা প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। তোমরা ভাবতে পারছো হঠাৎ করে প্যান্ডেলের ভিতরে মা, পুচকু বাবা সবাইকে দেখতে পাচ্ছ, কারণটা হচ্ছে আমাদের এই বাড়িতে সবার আজকে নিমন্ত্রণ ছিল। তো আমাদের তো ইনভাইট আগে থেকেই ছিল, আমাদের ভেবেছিলাম আমি তিকা এখান থেকে সাজিয়ে বাড়িতে গিয়ে
তারপরে আবার রেডি হয়ে এখানে আসবো, কিন্তু সেটা আর হয়ে পায়নি, জানো তো 9:30 বেজে গেছে। আর এখন যদি আবার বাড়িতে যাই রেডি হতে, তাহলে আর আসতে ইচ্ছা করবে না। সেই 4টে 3:30 থেকে একভাবে আর কি দাঁড়িয়েছিলাম, তারপরে সাজানো টাজানো হলো। আর এখন এই রাত 9টার সময় আবার বাড়িতে গিয়ে আবার রেডি হব, আবার এখানে আসব। তো এই কারণে আর গেলাম না, এখান থেকেই টুকটাক করে আমাদের মেকআপের যে জিনিসগুলো ছিল একটু লিপস্টিক নিয়ে মাথা আঁচড়িয়ে চলে আসলাম। আর এখানে দেখো পুচকু বাবাকে দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, আমাদের বাড়ির যারা এসেছিলো, মা, বাবা, সোনাক্ষী, দিদি, ওরা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বাকি ছিলাম আমি আর দিকা। তাই আমি আর দিকা এখানে বসে পড়েছিলাম। আর পুচকু বাবা ছিল আমার বড় জেঠিমার কোলে, তো ওখান থেকে পুচকু বাবাকে একটু কোলে নিয়ে আদর করে নিচ্ছিলাম। আর পুচকু বাবা তো লোকজন দেখে অনেকটা হ্যাপি। পুচকু বাবা বাড়িতে থাকলে এই টাইমটা ঘুমিয়েই থাকে, কিন্তু এখানে এসেছে সবাইকে দেখে একদম জেগে আছে। এদিকে মাম্মাম চলে এসেছিলো আইসক্রিম খেতে খেতে, আমাকে একটু খাইয়ে দিয়েছিল। আর তারপরে দিকা আর আমি বসে পড়েছিলাম খেতে। আর এদিকে দিকা দেখাচ্ছিল যে জলের বোতল পেয়ে গেছি আমরা। আর আমাদের সাইডের টেবিলে বসেছিল আমার বৌদি, আমার ভাইপো, আর বসেছিল জেঠিমা। ওখানে সিটটা ফাঁকা ছিল, তাই কে বসবে না না বসবে জানি না, সিটটা রেখে দিয়েছে, যেহেতু আমাদের কাছে আর কেউ ছিল না। তো তারপরে ফাইনালি আমরা এই যে বসে গেছি আমাদের আর কি পাতে। এবার লেবু পড়ে গেছে, আর ওদিকে দিকা বলছিল আমাকে আরেকটা লেবু দিয়ে যাও, তাই দিকাকে 2 পিস লেবু দিয়ে গেল। তারপরে থালায় পড়ে গেল স্যালাড, আর আমি এখানে বসে বসে শশা খাচ্ছিলাম। আর দিকার দেখো দুষ্টুমি, ওদিকে বিট খাচ্ছিল, স্যালাডে বিট ছিল, আর আমাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি ভাবলাম যে এবার হয়তো আমার সঙ্গে দুষ্টুমি করবে না, সত্যিই খাইয়ে দেবে। তো সববারের মতন এবারও আমার সঙ্গে একটু দুষ্টুমি করে নিল, আমাকে তো ফাইনালি খাইয়ে দিল না। তারপরে চলে আসলো চপ, তো আমরা চপ খাচ্ছিলাম বসে বসে, দেখতে পাচ্ছ। আর এদিকে আগেই বললাম একটা সিট ফাঁকা ছিল, ওখানে আমার একটা কাকিমা এসে বসে পড়লো। আর এদিকে তো জেঠিমা, ভাইপো, ওরা সবাই খাচ্ছে। তারপরে চলে আসলো থালায় ফ্রায়েড রাইস আর মুগ ডাল, তো এই যে দেখতে পাচ্ছ সেটা দিয়ে খাওয়া আরম্ভ করে দিলাম। আর এখানে ছিল ইঁচড় চিংড়ি, তাই দিকা খাচ্ছিল, তাই আমি একটা খেয়ে ওকে দেখিয়ে দিলাম। তারপরে পড়ে গেল থালায় মাটন, আর সেই মাটনটা খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া তো এভাবে চলছে, আর দিকা আমাকে দেখাচ্ছিল, দেখ আমি খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি। আর আমি বলছিলাম আমি কি খাচ্ছি না, তাই আমি ওর সঙ্গে স্বাদ দেওয়ার জন্য বলছিলাম যে আমি এবার মাটন খেয়ে নিচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়ার পরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তারপরে দেখা হয়ে গেল আমাদের আঙ্কেলের সঙ্গে। আঙ্কেলের সঙ্গে গল্প করতে করতে আসছিলাম, আর আঙ্কেলকে বলছিলাম তোর আইসক্রিমটা কী করেছিস, বলছে আমি খাইনি, একটা পুচকুকে দিয়ে এসেছি। আমি বললাম তাহলে ঠিক আছে, অন্য কাউকে দিসনি। আর দিকা বলছিল দেখো আমার হাতে 2টো আছে, ওখানে দিকার আর আমারটাই ছিল। আর আমার ভাইপোকে দেখাতে বলছিলাম, আমার ভাইপো হাত পিছনে সেরে রেখেছে, বলছে আমি কাউকে দেখাবো না। কিন্তু সত্যি বলছি, এটা কেউ খারাপ মাইন্ডে নিও না, আমাদের আর কি খেতে দিয়েছিল, ওটা আমরা হাতে করে নিয়ে এসেছি, রাস্তায় খেতে খেতে যাবো। ওখানে তো বসে খাওয়া যাবে না, অনেক লোকের আয়োজন ছিল, তাই ভিড়ভাড়টা অনেক ছিল, এই কারণে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।